আপনি কি কখনো এমন মুহূর্তে রাগ করেছেন যেখানে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বড় ভুল করেছেন? আমরা সবাই কোনো না কোনো সময় এমন অবস্থায় পড়ি। রাগ আমাদের স্বাভাবিক আবেগের একটি অংশ, কিন্তু যখন এটি আমাদের নিয়ন্ত্রণ করে তখনই সমস্যার শুরু। এই গল্পে আমরা জানব কিভাবে একজন যুবরাজ তার রাগের কারণে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পান। রাগ আমাদের একটি শক্তিশালী আবেগ, যা আমাদের সঠিক এবং ভুলের মধ্যে বিভেদ করতে দেয় না। এটি যেন আমাদের মনে একটি ঝড় তোলে, যা আমাদের চিন্তা ভাবনাকে বাধাগ্রস্ত করে। তবে এই ঝড় সামলানোর কৌশল জানলে আপনি জীবনের যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারেন। এবার কল্পনা করুন একজন রাজা, যিনি রাগের কারণে তার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে রাগ তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই গল্প আপনাকে শেখাবে কিভাবে রাগকে বুদ্ধি দিয়ে পরাস্ত করা যায়। প্রিয় বন্ধুরা, এই গল্পটি কি আপনার জীবনের কোনো মুহূর্তের সঙ্গে মিল খুঁজে পেয়েছে? হয়তো কোনো সময় রাগের কারণে আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যা পরে আফসোসের কারণ হয়েছে। এই গল্প থেকে যদি আপনি একটু হলেও অনুপ্রাণিত হন বা এটি যদি আপনাকে নতুন করে ভাবতে শেখায়, তবে আমাদের এই প্রচেষ্টাকে আপনিও আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য শুধু একটি সংখ্যা নয়, বরং এটি আমাদের কাছে আপনার ভালোবাসা এবং সমর্থনের প্রতীক। আপনার একটি মন্তব্য আমাদের জানাবে যে আপনি আমাদের গল্পগুলো কিভাবে অনুভব করছেন। আর যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে এটি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রিপশন মানে আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা। আপনার একটি মন্তব্য মানে আমাদের আরও ভালো করার প্রতিশ্রুতি। তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, একটি সুন্দর মন্তব্য লিখুন আর আমাদের পাশে থাকুন। কারণ আমরা সবাই মিলে একসঙ্গে গল্প তৈরি করি। মানুষের জীবনে রাগ একটি প্রাকৃতিক অনুভূতি, কিন্তু এই রাগই কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে রাগ আপনাকে এমন কিছু করতে বাধ্য করেছে যা পরে গভীরভাবে অনুশোচনা এনেছে? এটি আমাদের সবার জীবনেরই একটি অংশ। তবে এই রাগের ফল কি হতে পারে সেটা বুঝতে পারার জন্য সময়মতো সঠিক শিক্ষা পাওয়া প্রয়োজন। গল্পের রাজা ডেভিডের কথা ভাবুন। তিনি ছিলেন এক শক্তিশালী যুবরাজ, কিন্তু তার ভেতরে ছিল একটি দুর্বলতা, রাগ। তিনি কখনোই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। তার প্রিয় গুরু এডওয়ার্ড তাকে বহুবার সতর্ক করেছিলেন যে রাগ কেবল ধ্বংস ডেকে আনে, কিন্তু ডেভিড সেগুলো কানে তোলেননি। এডওয়ার্ড বলেছিলেন, রাগ হলো আগুনের মতো, এটি নিজেকে ছাড়াও আশেপাশের সবকিছু ধ্বংস করে। কিন্তু যুবরাজ ডেভিড তখন এই সত্যটি বুঝতে পারেননি। এই গল্প কেবল রাজা ডেভিডের নয়, এটি আমাদের সবার গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে আমরা প্রতিদিন আমাদের আবেগের সঙ্গে লড়াই করি। এই লড়াইয়ে জিততে গেলে আমাদের রাগকে বশে আনতে হবে, নতুবা এটি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে। আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমরা রাগের মুহূর্তে এমন কিছু বলি বা করি যা পরে আমাদের ভালোবাসার মানুষদের থেকে দূরে সরিয়ে দেয়। তাই গল্পের শুরুতেই আমরা আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি রাগকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন, নাকি বুদ্ধি দিয়ে রাগকে নিয়ন্ত্রণ করবেন? এই গল্পের মাধ্যমে আপনি জানবেন কিভাবে রাজা ডেভিড তার জীবনের সবচেয়ে বড় ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের রাজ্যকে রক্ষা করেছিলেন। এটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি জীবন পাঠ যা আপনাকেও রাগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এবার গল্পটি শুরু করি, যেখানে রাগ আর বুদ্ধির মধ্যে লড়াই আমাদের একটি শক্তিশালী বার্তা দিয়ে যায়। রাজা ডেভিড ছিলেন এক সাহসী এবং প্রতিশ্রুতিশীল যুবরাজ, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, তিনি খুব সহজেই রেগে যেতেন। ছোটখাটো বিষয়েও রাগের বশে সিদ্ধান্ত নিতেন, যা প্রায়ই তার আশপাশের মানুষদের কষ্টের কারণ হয়ে দাঁড়াত। তার গুরু এডওয়ার্ড বারবার তাকে সতর্ক করে বলতেন, যখন রাগ তোমার উপর নিয়ন্ত্রণ পাবে তখন তুমি বুদ্ধিমানের মতো চিন্তা করতে পারবে না। কিন্তু ডেভিড গুরু এডওয়ার্ডের কথা তেমন গুরুত্ব দেননি। একদিন রাজ্যের কৃষকদের কাছ থেকে খবর এলো, রাজ্যে প্রচণ্ড খাদ্য সংকট দেখা দিয়েছে। ফসল উৎপাদন কম হওয়ায় গ্রামের মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। এই খবর শুনে ডেভিড প্রচণ্ড রেগে যান এবং সবার সামনে গুরু এডওয়ার্ডকে দোষারোপ করেন। তিনি বলেন, তুমি যদি সময়মতো আমাকে সঠিক পরামর্শ দিতে, তাহলে আজ রাজ্যের মানুষ এমন কষ্টে থাকত না। রাগের বশে ডেভিড গুরু এডওয়ার্ডকে রাজ্য থেকে নির্বাসনে পাঠানোর আদেশ দেন। এডওয়ার্ড নীরবে রাজ্য ছেড়ে চলে যান, কিন্তু তিনি জানতেন
ডেভিড তার রাগের কারণে বড় একটি ভুল করেছেন। এদিকে ডেভিডের এই হঠাৎ সিদ্ধান্ত রাজ্যে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। সাধারণ মানুষ তার শাসনের প্রতি আস্থা হারাতে থাকে এবং রাজ্যের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। ডেভিড উপলব্ধি করতে পারেননি যে তার রাগই তাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। এদিকে এডওয়ার্ড রাজ্য থেকে বের হয়ে একটি গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। তিনি গ্রামের মানুষদের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে শুরু করেন এবং তাদের জীবনযাপনের উপায়গুলো বোঝার চেষ্টা করেন। এডওয়ার্ড গ্রামে শান্তি প্রতিষ্ঠা করেন, অথচ ডেভিডের রাজ্যে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এই চ্যালেঞ্জ ডেভিডের জন্য কেবল একটি রাজনৈতিক সংকট নয়, এটি তার নিজের চরিত্রের দুর্বলতার একটি পরীক্ষা ছিল। প্রশ্ন ছিল, তিনি কি তার রাগকে বশে আনতে পারবেন, নাকি রাগের কারণেই তার রাজ্যের পতন হবে? রাজা ডেভিডের রাগ এবং তার গুরু এডওয়ার্ডকে নির্বাসনে পাঠানোর ফলে রাজ্যে বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পায়। রাজ্যের অভিজাতরা ভয় পান যে ডেভিড তার রাগের কারণে আরও ভুল সিদ্ধান্ত নেবেন। সাধারণ মানুষ ক্রমশ তার প্রতি আস্থা হারাতে থাকে। খাদ্য সংকট প্রকট আকার ধারণ করে এবং প্রতিবেশী রাজ্যের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে গুরু এডওয়ার্ড গ্রামে নতুন জীবন শুরু করেন। তিনি গ্রামের মানুষের সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন যে তাদের প্রকৃত সমস্যা কেবল খাদ্য নয়, বরং নেতৃত্বের অভাব। তিনি ধীরে ধীরে গ্রামবাসীদের মধ্যে শৃঙ্খলা এবং ঐক্য প্রতিষ্ঠা করেন। এডওয়ার্ডের শিক্ষা এবং দিকনির্দেশনায় গ্রামবাসীরা একসঙ্গে কাজ করতে শুরু করে এবং নিজেদের সমস্যা সমাধানের পথ খুঁজে পায়। অন্যদিকে ডেভিড দিন দিন নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করেন। রাজ্যের খাদ্য সংকট সমাধান না হওয়ায় তিনি ক্রমশ মানসিক চাপে পড়েন। তার উপদেষ্টারা তাকে পরামর্শ দেন, কিন্তু তিনি বুঝতে পারেন তার গুরু এডওয়ার্ডের জ্ঞানের বিকল্প নেই। তবুও নিজের অহংকারের কারণে তিনি সরাসরি এডওয়ার্ডের কাছে যেতে লজ্জা পান। এডওয়ার্ড গ্রামে বসে শুধু গ্রামবাসীদের নয়, ডেভিডের জন্য এক মূল্যবান পাঠ তৈরি করছিলেন। তিনি তার শিষ্যদের মাধ্যমে ডেভিডের কাছে বার্তা পাঠান, রাগ আমাদের ক্ষমতাকে কমিয়ে দেয় এবং আমাদের চিন্তা ভাবনাকে অন্ধ করে তোলে। যদি আপনি নিজের রাগকে বশে আনতে না পারেন, তবে আপনার শক্তি এবং বুদ্ধিমত্তা কোনো কাজে আসবে না। ডেভিড ধীরে ধীরে বুঝতে পারেন রাগ কেবল তার নিজের ক্ষতি করছে না, এটি তার রাজ্যকেও ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তিনি উপলব্ধি করেন এডওয়ার্ডকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এই পর্যায়ে ডেভিডের মধ্যে একটি অভ্যন্তরীণ পরিবর্তন শুরু হয়। তিনি তার অহংকারকে সরিয়ে রেখে নিজের ভুল স্বীকার করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু তার প্রশ্ন ছিল, এডওয়ার্ড কি তাকে আবার ক্ষমা করবেন? তিনি কি ফিরে এসে রাজ্যকে উদ্ধার করবেন? রাজা ডেভিড অবশেষে নিজের রাগ এবং অহংকারকে পরাজিত করে তার গুরু এডওয়ার্ডের কাছে ক্ষমা চাইতে যান। তিনি এডওয়ার্ডকে বলেন, আমি বুঝতে পেরেছি আমার রাগ আমার সবচেয়ে বড় শত্রু। আমি শুধু আমার নয়, আমার রাজ্যেরও ক্ষতি করেছি। আপনাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। দয়া করে ফিরে আসুন এবং আমাদের উদ্ধার করুন। এডওয়ার্ড, একজন প্রজ্ঞাবান এবং দয়ালু নেতা, ডেভিডের আন্তরিক অনুশোচনায় সন্তুষ্ট হন। তিনি বলেন, তোমার সবচেয়ে বড় শক্তি হল নিজের ভুল স্বীকার করার সাহস। রাগকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু তুমি যদি নিজের মনের উপর বুদ্ধির নিয়ন্ত্রণ বসাতে পারো, তাহলে তুমি সত্যিকার অর্থে একজন মহান রাজা হতে পারবে। এডওয়ার্ড রাজ্যে ফিরে এসে সমস্যাগুলোর সমাধানে হাত দেন। তার নির্দেশনায় কৃষি ব্যবস্থার পুনর্গঠন করা হয়, যার ফলে খাদ্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়। তিনি গ্রামের মানুষদের সঙ্গে কাজ করেন এবং তাদের নতুন নেতৃত্ব তৈরি করতে শেখান। রাজ্যের মানুষ আবারও শান্তি এবং স্থিতি ফিরে পায়। ডেভিডও এই পুরো অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেন। তিনি বুঝতে পারেন একজন শাসকের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। রাগকে জয় করার মাধ্যমে তিনি কেবল একজন ভালো নেতা হয়ে ওঠেন না, বরং একজন আরও ভালো মানুষও হয়ে ওঠেন। এই গল্প আমাদের শেখায়, রাগ কেবল ধ্বংস ডেকে আনে, কিন্তু ধৈর্য এবং বুদ্ধিমত্তা সমাধানের পথ দেখায়। নিজের ভুল স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, বরং এটি মানুষের সত্যিকারের শক্তি প্রকাশ করে। জীবনে যে কোনো সংকটই জয় করা সম্ভব, যদি আমরা সঠিক শিক্ষা গ্রহণ করি এবং সঠিক মানুষদের মূল্য দিই। অবশেষে ডেভিড তার গুরু এডওয়ার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো রাগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। এডওয়ার্ডও তাকে আশ্বাস দেন যে সঠিক পথ অনুসরণ করলে তিনি একজন মহান শাসক হিসেবে পরিচিত হবেন।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি শিক্ষা। রাগকে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদের সফলতার দরজা খুলে দিতে পারে। তাই চলুন আমরা সবাই ডেভিডের মতো নিজের ভুল থেকে শিখি এবং জীবনে এগিয়ে যাই। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের জীবনে কি কোনো বার্তা দিতে পেরেছে? আমরা বিশ্বাস করি রাজা ডেভিডের রাগ, তার ভুল এবং সেই ভুল থেকে শেখার যাত্রা আপনাকে নিজেকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। আপনার জীবনের এমন কোনো মুহূর্ত কি আছে যেখানে রাগ আপনাকে ভুল পথে নিয়ে গেছে? অথবা আপনি কি কখনো নিজের আবেগকে বশে এনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? নিচের মন্তব্যের ঘরে আমাদের জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার শক্তি রাখে, তবে এটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষামূলক গল্পগুলো মিস না করেন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী লাইক এবং শেয়ার করুন, কারণ একটি ছোট ক্লিক হয়তো অন্য কারো জীবনেও বড় পরিবর্তন আনতে পারে। স্মরণ রাখুন, জীবনের সব চ্যালেঞ্জই একটি সুযোগ শিখতে, বেড়ে উঠতে এবং আরও ভালো মানুষ হতে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শান্তি বজায় রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন।